চব্বিশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের বড় দাগ লাগে ১৬ই জুলাই। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আত্মাহুতি দেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। দিনটিতে চট্টগ্রামে ৩ জন ও ঢাকায় ২ জন শহীদ হন। আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন ঘোষণায় সংগঠনটির ক্যাডাররা ভয়ঙ্করভাবে হামলে পড়ে আন্দোলনরতদের উপর। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। রকুনুজ্জামানের রিপোর্ট। ২০২৪-এর ১৬ই জুলাই এদিন কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, কুড়িল চৌরাস্তা, গাবতলী, মোহাম্মদপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। নগর জুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। মহাখালী রেললাইন, চাংখারপুল সহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ব্যাপক হামলায় আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে নামানো হয় বিজিবি। এতে আন্দোলনের গতি আরও তেজি হয়। নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বেলা ১০টার দিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে অবরোধে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলায় নাস্তানাবুদ, নগর জুড়ে পুলিশ আর আওয়ামী লীগের যৌথ হামলায় শিক্ষার্থীরা মাঠের আন্দোলনে অনেকটা কোণঠাসা, ঠিক তখনই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শহীদ হওয়া আবু সাইদের ভিডিও সারা দেশে দুঃসাহসের বার্তা ছড়িয়ে দেয়। আন্দোলন রূপ নেয় দাবানলে। আবু সাইদ ছাড়াও রাজধানীতে ২ জন এবং চট্টগ্রামে ৩ জন শহীদ হন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যের রং দিয়ে শিক্ষার্থীদের দমন, হত্যা, খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়া হয় ছাত্রলীগকে। আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত। ১৬ই জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার সাথে সারা দেশের সড়ক, রেল সহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। কোটা আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এদিকে ১৬ই জুলাই বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত ৯টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির পথে এগোয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।